নমস্কার বন্ধুরা, আজ আমি ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলের রেসিপি করব। আপনারা দেখতে থাকুন। ঝিঙে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলু আর একটু ডাঁটা দেবো। আর এদিকে মাছগুলো আমি ধুয়ে ভালো করে নুন মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আদা আর কাঁচা লঙ্কা আর একটা দুটো শুকনো লঙ্কা দিয়েছি, বাটা দেবো। আর এদিকে মৌরি আর ভাজা জিরে একসাথে করে বেটে দেবো। আর ফোড়নে দেবো গোটা জিরে আর রাঁধুনি একটা শুকনো লঙ্কা। অনেকদিন আপনাদের ভিডিও দিতে পারিনি অসুস্থতার কারণে। আমি আবার আপনাদের সামনে নতুন করে ভিডিও চালু করলাম। মাছটা এবার আমি ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মিক্সিতে মশলাগুলো করে নেব। আদা, কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা দিলাম। এদিকে মৌরিটা একটু ভেজে নিয়েছি, গোটা জিরে একটু ভেজে নিয়েছি, দিয়ে আমি মশলাটা ভালো করে পেস্ট করে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ফোড়নে দেবো রাঁধুনি আর গোটা জিরে শুকনো লঙ্কা। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা আলুটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো লবণ, একটু হালকা করে অল্প একটু দিলাম, পরে আবার দেবো একটু হলুদ দিয়ে আলুটা আমি একটু ভেজে নেব। আলুটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার আমি ডাঁটাগুলো দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ডাঁটা আলুটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, এবার আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো। এবার ঝিঙেটা দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আগে অল্প একটু দিয়েছিলাম আলু ভাজার সময়। হলুদ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তার সাথে দেবো যে মশলাটা আমি পেস্ট করেছিলাম সেটা কিছুটা দেবো, আর কিছুটা ঝোলটা নামানো আগে দিয়ে দেবো।
এবার একটু ঢাকা দিয়ে দেবো, আরও কিছুক্ষণ রেখে দেবো। মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম, আবার আমি নেড়ে দিচ্ছি, দিয়ে এবার আমি জল দিয়ে দেবো। মশলার সাথে ভালো করে আমি কষিয়ে দিই। এবার আমি জল দিয়ে দেবো। ঝিঙেটা তো সেদ্ধ হয়ে গেছে অনেকটাই, এবার আলু আর ডাঁটার জন্য আর একটু এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার আমি মাছটা দিয়ে দেবো, আলু ডাঁটা সব সেদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার আমি সেই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। নিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমি বাড়িতে যেরকমভাবে ঝিঙে আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল রেসিপি করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন।